সুপ্রিয় দর্শক, এশার নিয়ে দুঃসংবাদ। আগামী 14 ফেব্রুয়ারি 2026 নির্বাচন কমিশন ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবেন। সেই ফাইনাল ভোটার তালিকা থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে। কারণ নির্বাচন কমিশন জানিয়েছেন যে সমস্ত ব্যক্তির এশআরের হেয়ারিংয়ের নোটিশ এসেছিল এবং সেই হেয়ারিংয়ে গিয়ে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া 13টি নথির মধ্যে কোনো নথি দেখাতে পারেননি, তাদের নাম কিন্তু এই ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এবং এর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন আরও জানিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা এশআরের এনুমারেশন ফর্ম ফিল আপের সময় বাবা মা ঠাকুমা ঠাকুরদা এসব ব্যক্তিদেরকে দেখিয়ে লিঙ্কেজ করিয়েছিলেন এবং সেসব পক্ষে কোনো রকমের নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া 13টি নথির মধ্যে একটাও দেখাতে পারেননি, তাদের নামও কিন্তু বাতিল করা হবে এই ফাইনাল তালিকা থেকে। অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড ছাড়া আর কোনো রকমের কাগজপত্র আপনি এশআরের হেয়ারিংয়ে নিয়ে যেতে পারেননি, আপনার কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে নাম থাকবে না। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি যে সমস্ত ব্যক্তিরা এশআরের এনুমারেশন ফর্ম ফিল আপের সময় বাবাকে দেখিয়ে লিঙ্কেজ করিয়েছিলেন, কিন্তু 2002 সালে বাবার নাম এক ছিল এবং 2025 সালের তালিকায় বাবার নাম আর এক রকম, তাদেরও কিন্তু ভোটার তালিকায় নাম থাকবে না। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে দেখিয়ে লিঙ্কেজ করাবেন অবশ্যই সে ব্যক্তির সাথে সম্পর্কিত নির্বাচন কমিশনের 13টি নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু আপনাকে দেখাতে হবে। আজকে 31শে জানুয়ারি 2026 নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছেন সে নির্দেশিকা অনুযায়ী যে প্রতিবেদন, সেই প্রতিবেদন চলুন দেখি বিস্তারিত। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। প্রথম প্রতিবেদনে কি বলছে দেখুন। কমিশনের খামখেয়ালে আরও হয়রানির শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য নথি জমা দিয়েছেন তাদের নামও তালিকা থেকে বাদ দিতে হবে। আর এটাই উদ্বেগের কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসেবে দেখে দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতান্তরে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে ইউনিউমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইউনিউমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা অথবা মা। যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় সেটাই হয়ে গিয়েছে দিলীপ কুমার ব্যানার্জি। তাই তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট ও জন্ম শংসাপত্র দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে তার জমা দেওয়া ওই দুই নথিতে বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি। এখন কিভাবে এই নথিতে কিভাবে প্রমাণ হবে যে ওই দুই ব্যক্তি একই লোক? সে কারণেই কমিশনের এহেন নির্দেশিকার পর ভোটারদের হয়রানির আশঙ্কা আরও বাড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা তা প্রমাণে অনেকে আদালতের হলফনামা, শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত 8ম শ্রেণী পাশের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথির ফতোয়ার জেরে তাদের নামও বাদ যাবে বলেই মনে করা হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এই আরোদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এই আরোদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন এই আরোরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রেও কিন্তু ওই 13টি নথি প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন এই আরোরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন, ভোটের প্রশ্নও বটে।
আর একটা প্রতিবেদনে কি বলছে দেখুন, এই প্রতিবেদনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। এখানে বলছে 13টি নথির বাইরে কিছু দিলেই বাদ, বাবা মায়ের পরিচয় প্রমাণে নতুন ফাঁদে লক্ষ লক্ষ ভোটার। কমিশনের নতুন নির্দেশ ঘিরে উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে। নির্দিষ্ট 13টি নথির বাইরে কিছু জমা পড়লেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা। চরম হয়রানির মুখে সাধারণ মানুষ। রাজ্যের সব জেলায় পাঠানো সাম্প্রতিক নির্দেশে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। কমিশনের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্ধারিত 13টি নথি ছাড়া অন্য কোনো কাগজ গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, যারা আগে শুনানিতে ওই তালিকার বাইরে নথি জমা দিয়েছেন তাদের নামও খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় সমস্যা? অনেক ক্ষেত্রে বাবা মায়ের নামের বানান বা মধ্য বানান বদলে যাওয়ায় ভোটারদের সন্দেহজনক তকমা দেওয়া হচ্ছে। কিন্তু নির্ধারিত 13টি নথির কোনোটিই স্পষ্টভাবে প্রমাণ করতে পারছে না ইউনিমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি সত্যিই বাবা মা কি না। বাস্তব উদাহরণ সামনে আসছে। পুরনো তালিকায় বাবার নাম একরকম, নতুন তালিকায় আর এক রকম। ফলে শুনানির ডাক। মাধ্যমিকের শংসাপত্র বা জন্ম নিবন্ধন জমা দিলেও সমস্যার সমাধান হচ্ছে না। দুটি নথিতেই এক নাম থাকলেও আগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখার উপায় নেই। আদালতের হলফনামাও অগ্রাহ্য। অনেকে আদালতের হলফনামা, শিক্ষা সংসদের শংসাপত্রের মতো নথি জমা দিয়ে পরিচয় প্রমাণ করেছিলেন। নতুন নির্দেশে সেগুলিও অগ্রাহ্য হয়ে পড়ায় তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রহস্যজনক সফটওয়্যার নিয়েও প্রশ্ন। খসড়া তালিকার আগে একটি এআই ভিত্তিক প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা হলেও সেই সময়েও স্পষ্ট নথি নির্দেশিকা দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে মাঠ স্তরের আধিকারিকদের মধ্যেও বিভ্রান্তি, অর্থাৎ বিএলওদের মধ্যেও বিভ্রান্তি। শেষ প্রশ্নটাই বড়, বারবার নিয়ম বদলে সাধারণ ভোটারকে কেন এই ভোগান্তির মুখে পড়তে হবে? বিশেষজ্ঞদের মতে এতে শুধু প্রশাসনিক জট নয়, ভোটাধিকার নিয়েই তৈরি হচ্ছে গুরুতর প্রশ্ন। এ সমস্ত প্রতিবেদন দেখার পর আমাদের সাধারণ মানুষকে একদিকেই তাকিয়ে থাকতে হবে, সেটা হলো আগামী 14 ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই তালিকার দিকে তাকিয়ে থাকতে হবে, কার নাম থাকছে আর কার নাম বাদ যাচ্ছে। তাছাড়া সাধারণ মানুষের আর কিছু করার নেই। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষ সঠিক তথ্য পাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।